পঁচিশ 26 তারিখে একটা শিডিউল হোটেল রাখবে, গাড়ি নামাইবে, গাড়ির রাস্তার পারে হোটেল, হোটেলে থাকবে 25-26। সমস্যা ছিল না, টেকনিক্যাল সমস্যার কারণে তোমাদের ক্লাসে শুরু করতে দেরি হলো। কি পড়ামো? এই সোয়া কি পড়ামো? কি পড়ামো? দূর বেটা। আচ্ছা কারকন, এ কারকন তো লাইভে দেয়া যাইতো। কারক 2 পড়াইছি, নিলাম নিবে মৌসা নিবে। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে প্রীতির আগুন ধরাইলা। টেকনিক্যাল সমস্যা ছিল। আচ্ছা দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা, দ্রুত বলো সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা এখানে দেখো বিভক্তি কি লিখলাম, বিভক্তি। আচ্ছা দেখো বিভক্তি, বিভক্তি কয় প্রকার, যদি এটা পরীক্ষা আসে বিভক্তি কত প্রকার, খেয়াল করো বিভক্তি কত প্রকার। উত্তর হবে বিভক্তি হলো পুরাতন বোর্ড বই অনুসারে 2 প্রকার আর 19 এর নতুন বোর্ড বই অনুসারে 3 প্রকার। তাই 3 অথবা কি 2 প্রকার, ঠিক আছে। এখন 19 এর নতুন বোর্ড বই অনুসারে বিভক্তি কত প্রকার? 3 প্রকার। পুরাতন বোর্ড বই অনুসারে বিভক্তি কত প্রকার? 2 প্রকার। এই 2 প্রকার, একটা হলো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি আর একটা হলো ক্রিয়া বিভক্তি। আর যদি পরীক্ষায় বলে যে নাম বা শব্দ বিভক্তি কত প্রকার, নাম বা শব্দ বিভক্তি,
তার নাম বা শব্দ বিভক্তি হলো কত প্রকার? নাম বা শব্দ বিভক্তি হলো 7 প্রকার। ভালো করে খেয়াল রাখো, বিভক্তি কত প্রকার? 3 প্রকার। আর যদি বলে বিভক্তি কত প্রকার, আরো একটা আছে 2 প্রকার। তার মানে পুরাতন বোর্ড বইয়ে 2, সেই পুরাতন বোর্ড বই অনুসারে তোমাকে টিক দিতে হবে। কারণ এখানে পরীক্ষা আসতে পারে নাম বিভক্তি কত প্রকার বা শব্দ বিভক্তি কত প্রকার, 7 প্রকার। এই 7 প্রকারটা আমাদের কারকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এইটা আমি একটু লেখাই দিই, তারপর খেয়াল রাখো। এই যে দেখো, প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি মানে কি? প্রথমা বিভক্তি মানে শূন্য। এবার দেখো দ্বিতীয় বিভক্তি মানে কি? কে রে। এবার দেখো তৃতীয় বিভক্তি মানে কি? দ্বারা, দিয়ে, কর্তৃক। এবার দেখো চতুর্থী বিভক্তি। চতুর্থ বিভক্তি মানে কি? কে রে জন্য আর একটা কি? নিমিত্ত। এবার দেখো পঞ্চমী বিভক্তি। পঞ্চম বিভক্তি কি? হতে, এবার কি? থেকে, আর একটা কি? চে। এবার দেখো ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি কি? র এর। এরপর দেখো সপ্তমী বিভক্তি কি? এ অন্ত্যেষ্টিয় তে এতে। এইটা ডাইরেক্ট কি করবা? মুখস্থ করবা। এই নাম বিভক্তি বা শব্দ বিভক্তি ডাইরেক্ট মুখস্থ। মনে থাকবে পরীক্ষা এক্সামে যদি আসে যে বিভক্তি কত প্রকার, উত্তর হবে 3 প্রকার। এইটা পরীক্ষা 3 এ টিক দিবা। যদি অপশনে 3 না থাকে তাহলে 2 এ টিক দিয়ে আসবা। ওকে। আর যদি বলে নাম বিভক্তি কত প্রকার, নাম বিভক্তি হলো কত প্রকার? নাম বিভক্তি হলো 7 প্রকার। প্রথম বিভক্তি মানে শূন্য, দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়ে, কর্তৃক, চতুর্থী কে রে জন্য নিমিত্ত, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী র এর, সপ্তমী এ অন্ত্যেষ্টিয় তে এতে, এ অন্ত্যেষ্টিয় তে এতে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওয়াও, এবারে আমরা কারক শিখতে যাব। লেখক কারক, কয়কার? কারক। তাই কারক শব্দটি কৃত প্রত্যয় যোগে গঠিত, ক্রি যোগ অক। হ্যাঁ, কোন কারণে অক না থাকলে নকে টিক দেবা, তাহলে ক্রি যোগ অক সমান কি? কারক। এখন দেখো ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, নাম পদের যে সম্পর্ক ডট ডট, তাকে কারক বলে। এটা পরীক্ষা আসে কিন্তু, যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কি বলে? ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। দ্রুত লেখো। দ্রুত লেখেন, ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। লিখছেন? ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। এটা মুখস্থ একেবারে। এবার লেখেন কারক 6 প্রকার। কারক 6 প্রকার। কারক 6 প্রকার। কারক 6 প্রকার। ওকে। প্রথমে লেখো 1 নম্বর কি? কর্তা কারক, নট কর্তৃকারক। লেখো কর্তা কারক চেনার উপায়। কর্তা কারক চেনার উপায়। কর্তা কারক চেনার উপায়। বাক্যের মধ্যে সাবজেক্ট, বাক্যে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। দ্রুত লেখেন, বাক্যের মধ্যে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। বাক্যের মধ্যে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। বাক্যের মধ্যে সাবজেক্ট কি? নিজে ভার্বের কাজ করে। দ্রুত লেখো। বাক্যের মধ্যে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। বাক্যের মধ্যে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। যেমন দেখো, একটা বাক্য লিখলাম, গরু দুধ দেয়। গরু দুধ দেয়। এই বাক্যে গরু হলো সাবজেক্ট। এই বাক্যে ভার্ব হলো দেয়। এই বাক্যে দেওয়ার কাজটা গরু নিজেই করে।
সুতরাং গরু হলো কর্তাকারক, সুতরাং গরু হলো কর্তাকারক। তাহলে কর্তাকারক চেনার উপায় লিখলাম। এবার লেখো কর্মকারক চেনার উপায়। এবার লেখো কর্মকারক চেনার উপায়। কর্মকারক চেনার উপায়। জুবার স্যার কই? ওই ভিতরে কথা বলতেছে। একটু পরে। কর্মকারক চেনার উপায়। কর্মকারক মানে কি? অবজেক্ট। কর্মকারক মানে হলো অবজেক্ট। কর্মকারক চেনার উপায়। কর্মকারক মানে হলো অবজেক্ট। এটা হলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, ভার্বকে কি বা কাকে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটাই কি অবজেক্ট বা কর্মকারক। তবে আপনার একটু সমস্যা, আপনাদের সেটা কি জানেন? আপনারা আগে কর্মকারক নিয়ে চিন্তা করেন, পরে কর্তাকারক নিয়ে ভাবেন। এই আকামগুলা কেউ করবেন না পরীক্ষার হলে। এই কর্তাকারক আর কর্মকারকের ভিতর ভেজাল আছে, কিন্তু মারাত্মক ভেজাল। কর্তাকারকেও কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, কর্মকারকও করা যায়। দুইটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। পরীক্ষায় যদি একটা প্রশ্ন আসে, আগে আপনি ভাববেন যে ও কর্তাকারক হয় কিনা, তারপরে কর্মর কাছে যাবেন। ভুলেও আগে ভাববেন না যেটা কর্মকারক হয় কিনা। এই আকামগুলা করা যাবে না পরীক্ষা দিলে, তাহলে কট খাইয়ে যাবেন। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্মকারক। এখন দেখো, পরীক্ষায় নিবন্ধন পরীক্ষা আসছিল একটা প্রশ্ন, পাহাড়ের ঢালবে, পাহাড়ের ঢালবে জল নামছে, জলের নিচে দাগ। এখন দেখেন এটা কোন কারকে কোন বিভক্তি। ক নাম্বার দিয়ে দিবে কর্মে শূন্য, খ নাম্বার দিয়ে দিব কর্তায় শূন্য, এরকম গ নাম্বার দিয়ে দিবে অপাদানে শূন্য, ঘ নাম্বার দিয়ে দিবে করণে শূন্য, করণে শূন্য। এরকম চারটা অপশন দিবে। পাহাড়ে ঢালবে জল নামছে, এখানে জল কোন কারকে কোন বিভক্তি, জল কোন কারকে কোন বিভক্তি এটা দিবে। তুমি অপশন কি কি আছে, কর্মে শূন্য, কর্তায় শূন্য, অপাদান শূন্য, করণে শূন্য। এখন তুমি দেখো এখানে কিন্তু কি আছে, কর্তাও আছে কর্মও আছে, এখন অপাদান আছে ও করণ আছে। এখন আগে তুমি কারকের ক্ষেত্রে চিন্তা করবা, সিরিয়াল মেনটেন করবা যে ও কর্তা কারক হয় কিনা, এটা আগে ভাববা। ভুলেও আগে ভাববা না যে দেখি ও কর্মকারক হয় কিনা, কর্ম প্রথমে দেশে ওর কথা ভাবি, এরকম না। সিরিয়াল মেনটেন করবা। আগে সিরিয়ালে কে আসে, আগে কর্তা, এবার 2 নম্বরের সিরিয়াল কি কর্ম, অর্থাৎ আগে বউ পরে হলো শালী। পরীক্ষার হলে ভুলেও শালীর কথা মনে করবা না, আগে বউয়ের কথা মনে করবা। বউ হইলে বউয়ে ঠিক পারবা, বউ মানে কর্তাকারক। বউ না হইলে পরে শালীর কাছে যাবা, মনে থাকে জানো। এখন বলো, পাহাড়ের ঢালবে জল নামছে, এই জল কোন কারকে কোন বিভক্তি বলো দেখি, দ্রুত বলো এটা কোন কারক। এটা রিমা খাতুন কর্তা শূন্য। এখন থেকে কি ক্লাস 8টাই হবে? আচ্ছা, আফরিন রবি নাই, সীমা আক্তার বি, মিসকাত আহমেদ কর্তায় শূন্য লিখছেন। গুড। এখন দেখেন এখানে আপনি এখানে ভাগ খুঁজবেন, যেখানে দাগ দেওয়া থাকবে তার পরে ভাগটা খুঁজবেন। এখানে ভার্ব আছে কি, নামছে, এটা হলো ভার্ব, নামছে এটা কি, এটা হলো ভার্ব। আচ্ছা দেখো তো এখানে নামার কাজটা এই বেটা করছে কিনা, হোক ব্যক্তি হোক বস্তু হোক প্রাণী। তুমি দেখো
এই নামার কাজটা এই বেটাটাই করছে কিনা, এখানে জল কি নামার কাজটা নিজে করছে, অর্থাৎ আগে ভাববা ও কর্তাকারক হয় কিনা, বউ কিনা তোমার এইটা। হ্যাঁ, এখানে নামার কাজটা জল নিজেই করছে, সুতরাং এটা কর্তাকারক, কোনো বিভক্তি নাই, তার মানে এটা কর্তায় শূন্য। এটা কি হবে? কর্তায় শূন্য। আর একটা জিনিস খেয়াল করো, অনেকে এইটারে কি করে, প্রশ্ন করে কি নামছে, জল নামছে, উত্তর পাই গেছে। কারণ আমি তো বলছি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে উত্তর পাবে, তাহলে কর্মকারক। এই আকামগুলা করবেন না পরীক্ষার হলে, আগে ভুলেও কর্মকারক হয় কিনা এটা চিন্তা করবেন, আগেই দেখবেন ও কর্তাকারক হয় কিনা। যদি হয় টিক মারেন, আর যদি না হয় তখন আপনি কর্মকারকে মাইরে আসবেন। ক্লিয়ার? এরপরে দেখেন, জল পরে, বলেন এটা কোন কারকে কোন বিভক্তি, দ্রুত বলেন। জল পরে, দ্রুত বলেন, জল পরে কোন কারক? এটা কোন কারক? জল পরে। সাদিয়া বলছেন কর্তায় শূন্য, নাজমুস সাকিব কর্তায় শূন্য, লামহামনি কর্তায় শূন্য, কাউসার কর্তায় শূন্য। এই যে দেখেন তাইফ তিনি বলছেন কর্মকারক, এই আবার আলমগীর মিয়া তিনি বলছেন কর্মকারক। অর্থাৎ যারা ওই শালির দিকে নজর দেয়, যাদের ক্যারেক্টার ঢিলা, এই আকামগুলা তারা করে। আমি এতক্ষণ শিখাইলাম কি তোমাকে, বলো কি শিখাইলাম? আমি বলছি এটা কোন কারক, তুমি আগে দেখবা ও কর্তা কারক হয় কিনা। এ বাক্যে ভার কোনটা? পরে। দেখো তো পড়ার কাজটা কি জল নিজে করে? হ্যাঁ, নিজেই করে। আমি বলছি যে করবে সেই কর্তা, কোনো বিভক্তি নাই, এটা কর্তায় শূন্য। যারা কর্মে শূন্য বলছো তারা তাদের ক্যারেক্টারে সমস্যা আছে, তাদের ক্যারেক্টারে মারাত্মক সমস্যা, মনে থাকবে। কর্তায় শূন্য, যারা বলছেন কর্তায় শূন্য তারা রিয়েল, আর যারা কর্মে শূন্য বলছেন তাদের ক্যারেক্টার ঢিলা। পরের প্রশ্ন, বাঁশি বাজে, এটা কোন কারকে কোন বিভক্তি? পরেরটা বলো, বাঁশি বাজে, দ্রুত বলেন, বাঁশি বাজে। বাঁশি বাজে, বাঁশির নিচে দাগ, কোন কারকে কোন বিভক্তি? বাঁশি বাজে, বাঁশি কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলেন। এই সাজেদুর রহমান সে কইছে কর্মে শূন্য। যারা এইটারে কর্ম কইছেন তাদের ক্যারেক্টার ভালো না। এই যে মাসুদ রানা কইছে কর্মে শূন্য, রুমেল আহমেদ বলছে কর্মে শূন্য। যারা কর্মে শূন্য কবে একটার ক্যারেক্টারও ভালো না। নাজমুস সাকিব এটা ক্যারেক্টার ভালো না, ঠিক আছে। এই যে কাউসার হোসেন বলছে এর ক্যারেক্টার ঢিলা, মারাত্মক ক্যারেক্টার ঢিলা। এ তো শালির দিকেও নজর দেবে, শালির বান্ধবীর দিকেও দেবে। আচ্ছা, আমার এত ভাবার টাইম নাই। এই বাক্যে ভার কোনটা? বাজে। এ বাক্যে বাজার কাজটা করে কে? বাঁশি নিজেই বাজার কাজটা করে, আর ভিতরে একটা ব্যাটারি আছে ঢুকাই দিছে, ও নিজেই বাজে, পতপত করে বাজতেছে। এটা হলো কর্তায় শূন্য, কর্তায় শূন্য। যারা কর্মে শূন্য কইছে ওরা হলো রোহিঙ্গা, এটা কর্তায় শূন্য। আর একটা কয় বাঁশি তো নিজে বাজে না, তুমি দেখছো নিজে বাজে না, তুমি দেখছো যাইয়া যে ও নিজে বাজে না, আন্দাজে ঢিল মারতে আছে, কয় বাঁশি তো নিজে বাজে না। এরপর দেখো, যদি পরীক্ষায় আসে বাঁশি বাজায়, বাঁশি বাজায়, এটা দ্বারা দেখো এখানে ভার কোনটা? ভার বলো বাজায়। এখানে দেখো বাঁশি বাজায়, এখানে বাজানোর কাজটা কিন্তু এই বাঁশি করে না, করে পরীক্ষার্থী কি বাঁশি বাজায়।
এই বাজানোর কাজটা কি বাঁশি নিজে করে না, বাঁশি বাজায়। এখানে বাজানোর কাজটা কিন্তু এই বাঁশি করে না। কিন্তু এখানে দেখো আগেরটা ছিল বাঁশি বাজে, এটা অটোমেটিক বাঁশি বাজতেই আছে, পুতপুত পুতপুত বাজতেই আছে। তুমি শুনতেছো বাঁশি বাজে মানে ও বাজতেই আছে বাজতেই আছে। এটা হলো কর্তায় শূন্য। আর এখানে বলছে বাঁশি বাজায়, তার মানে এই বাজানোর কাজটা বাঁশি নিজে করে না, আর একজনে করে। সুতরাং এইটা হবে কর্মে শূন্য, এটা হবে কর্মে শূন্য। দ্রুত লেখো কর্মে শূন্য। এরপরে আমরা শিখব নগরে রাজা এলো। বলেন এটা কোন কারক? নগরে রাজা এলো কোন কারক? নগরে রাজা এলো, রাজা কোন কারক? নগরে রাজা এলো কোন কারক? নগরে রাজা এলো, রাজা কোন কারক? তাসনিয়া বলছেন স্যার কর্তা, রিপন বলছে কর্তা, কাউসার বলছেন কর্তা, ইসরাত বলছে শুন কর্ম। এইটা এইটা দেখেন যারা এটারে কর্মে শূন্য কইছে এরা হলো রোহিঙ্গা, এদের ক্যারেক্টার একটার ভালো না। আমি বলছি আগে দেখো কর্তা কারক হয় কিনা। এখানে ভাগ কোনটা এলো, দেখো তো এটা কর্তা কারক হয় কিনা। এই বাক্যে আসার কাজটা কি রাজা নিজে করছে? হ্যাঁ, নগরে রাজা এলো, এখানে নগরে এই যে রাজা আসছে আসার কাজটা রাজা নিজেই করছে। সুতরাং যে করবে সেই কর্তা, 100% কর্তা কারক, কোনো বিভক্তি নাই, কর্তায় শূন্য। যারা এটারে কর্মে শূন্য কইছে হলো রোহিঙ্গা, এদের ক্যারেক্টার একজনও ভালো নাই। লিখছেন দ্রুত। কর্তা, হ্যাঁ রাজা তো নিজেই আসছে, কর্তায় শূন্য। কিন্তু আপনাদের এই সমস্যাটা কেন কোন তো? আমি বারবার আপনাদের একটা কথা বলি যে আগে দেখেন কর্তা কারক হয় কিনা। এই কর্তা না দিয়ে আগে কয় কি এলো, রাজা এলো, কর্মকারকের কাছে যায়। এই আকামগুলো আপনারা যে পরীক্ষার হলেও করবেন এটা আমি ভালো করে জানি। যারা এই আকামগুলো করবা তাদের জীবনে চাকরি হইতো না। বারবার বলি যে দেখো ওটা কর্তাকারক হয় কিনা, হয় কিনা, না দেখে আগে কর্মকারক হয় কিনা এদিকে ঠিক দেয়। এই আকামগুলো করো কেন আমি বুঝি না। এবার লেখেন বসন্তে কোকিল ডাকে। বলো কোকিল কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলো। বসন্তে কোকিল ডাকে, বসন্তে কোকিল ডাকে, কোকিল কোন কারকে কোন বিভক্তি? বসন্তে কোকিল ডাকে, কোকিল কোন কারকে কোন বিভক্তি? ওই দেখো, মানে এগো যে কি কম মাথায় কাজ করে না। পড়াইতেছি কর্তাকারক কর্মকারক, আর একজনের ফুটরে এটা কয় স্বাধীনতাহীনতায় কে বাঁচিত, এটা বুঝাই দেন। এটা কোনো কথা? পড়াইতেছি কারক, সে আর একটা জিনিস নিয়ে শুরু করছে। এবার মাথায় কোনো কাজ করে না, বুঝছেন? তোমাদের পড়াইতে গেলে বুঝছো মদ খাওয়া লাগবে, মদ টদ খাইয়ে তারপর ক্লাস নেওয়া লাগবে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ ক্লাস নিতে পারবে না। মনে কর পড়াইতেছে জাতিসংঘ, সে জাতিসংঘের ভিতরে প্রশ্ন করে স্যার মাউরি উপজাতিরা কোথায় বাস করে। টিচার পড়াইতেছে ভয়েস, সে প্রশ্ন করে স্যার এই প্রিপোজিশনটা কি হবে। এই কিছু কিছু পোলাপান আছে এদের আমি পাইলে ধরে এমন পিটাইতাম। আমার কথা টিচার ক্লাস যে টপিকে ক্লাস নেবে ওই টপিকে প্রশ্ন করো যত পারো। এরা রাইখে আজাইরা খালি প্রশ্ন। দ্রুত এটা কি হইব? আচ্ছা দেখেন এটা কোন কারক, কোন কারক দ্রুত বলেন। দেখেন এবার কিন্তু একজনও ভুল করে নাই।
গালি না দিলে তুমি এই সমাজে কেউ ভালো না। একটা জিনিস কি শোনো, আমাকে বরিশালের ভাষা একটা কথা আছে কি জানো? বরিশালের ভাষা একটা কথা হইলো যে বউরে পিটাইতে হইবে। তুমি দৈনিক একবার হইলো তার থাপ্পড় মারো, আর বউ পিটাইতে হইবে তোমার। তুমি যদি দৈনিক না পিটে, মুরব্বীদের কথা, তুমি দৈনিক না পিটাইতে পারো, ওরে সপ্তাহে একদিন পিটাবা। সপ্তাহে যদি না পিটাইতে পারো, ওরে মাসে একবার পিটাবা। মাসে যদি বউ পিটাইতে না পারো, তুমি বছরে একবার হলে বউ পিটাবা, যদি বউ ঠিক রাখতে হয়। আর যদি বউ, যারা এই বউরে বেশি আদর দিবে, ওদের বউ থাকবেই না, আরেকজনের সাথে চলে যাবে। এই জন্য বউ পিটাইতে হইবে ধুমাইয়া। বরিশালের ভাষা আমি দেখেছি, বরিশালের যারা বউ পিটে, এদের বউ গুলা ভালো থাকে, আর নাইলে একটার বউ ঠিক থাকে না। এই জন্য বউরে বরিশালের ভাষায় কয়, মুরব্বীরা কয় বউরে প্রতিদিন একবার হলে মারতেই পারে, না মারলে সপ্তাহে একদিন মারবি, আর সপ্তাহে না পারলে মাসে একদিন মারবি, মাসে না বলে আর বছরে একদিন মারবি, আরে মারতে হইবে, এলো কথা। তা তোমাদের হলো যাদের স্টুডেন্ট আছে, এগো গালি মায়ের খালি দিতে হইব, নাইলে জীবনে তোমরা পারবা না। আমি বারবার কারক শিখাই যে আগে দেখো এটা কর্তা কারক হয় কিনা, তারপর তুমি কর্মকারকে যাও। এই আগে একটু গালি মারছি, এখন ঠিকই সবাই পারছে। এই বাক্যে ভার কোনটা? ডাকে। আচ্ছা দেখো তো ডাকার কাজটা কোকিল নিজে করে কিনা? হ্যাঁ, ডাকার কাজটা কোকিল নিজেই করে, সুতরাং যে করে সেই কর্তা। এটা হলো কর্তায় শূন্য, কর্তায় শূন্য। বাঁধন একটা কাছে, আমার বড় একই কথা বলে, ঠিকই তো কইছে, বউ মারতে হইবে। ঠিক আছে, দ্রুত দ্রুত, গুড। এইটা হলো আসল কথা, বাস্তব কথা। ছেলেদের বলছি ভাই, বউদের বেশি ভালোবাসবা না, বুঝবেন? ওদের যদি টাইডে না রাখো, তুমি শেষ। ও মাথায় চড়ে বসে যাইব, দেখবা তোমার সংসার আগুন ধরাই দিয়ে বাইকে যাইব। পড়াশোনার ক্ষেত্রেও যদি মাইর না দেওয়া যায় স্টুডেন্টদের, পড়াশোনা হবে না। গেল এইটা। তাহলে কর্তা কারক শিখলাম, কর্মকারক শিখলাম। হ্যাঁ, কর্তা কারক শিখলাম, আর কি কর্মকারক শিখলাম। আবার দেখো একটা নাম লিখতে, নস্কে নি পয়কা, নিপা কি করে? নিপা পিঠা খায়, নিপা পিঠা খায়। এখন এই পিঠা নিচে দাগ, বলতো এটা কোন কারক? পিঠা নিচে দাগ, দ্রুত লেখেন, দ্রুত লেখে, দ্রুত লেখে, দ্রুত। নিপা পিঠা খায়, বলেন তো এটা কোন কারক? দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। আচ্ছা, আগে দেখো এটা কর্তা কারক হয় কিনা, সিরিয়াল মেনটেন করো। এখানে ভাত কোনটা? খায়। দেখো তো এটা কর্তা কারক হয় কিনা। এখানে খাওয়ার কাজটা কি পিঠা নিজে করছে? না, এখানে খাওয়ার কাজটা পিঠা কিন্তু নিজে করে নাই, সুতরাং এটা কর্তা কারক হবে না। এবার বউ বাত, এবার শালি, এবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? কি খায়? পিঠা খায়, সুতরাং পিঠাটা হলো কর্মে শূন্য। পিঠা কি? কর্মে শূন্য। ক্লিয়ার? যেহেতু এটা কর্মকারক, গুড। এবারে দেখো কর্তাকারক কর্মকারক না, বউকে চকলেট দাও, বউকে চকলেট দাও। এ বাক্যে বউকে নিচে ধাক, কোন কারক? এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো দাও। দেখো তো এখানে দেওয়ার কাজটা কি বউ নিজে করে? এটা কি কর্তা কারক হয় কিনা দেখো। বউকে চকলেট দাও, দেওয়ার কাজটা কি বউ নিজে করে? বউ নিজে কিন্তু করে না, সুতরাং এটা কর্তা কারক হবে না। এবার কর্মের দিকে যাও, প্রশ্ন করো কি দাও?
চকলেট দাও। কাকে দাও? বউকে দাও। তার মানে এই বাক্যে দুইটা কর্মকারক। এই একটা আছে, এটা হলো কর্মে দ্বিতীয়া, কে বিভক্তি, এটা হবে কর্মে দ্বিতীয়া। আর চকলেট এটা হবে কর্মে শূন্য। ক্লিয়ার? গুড। এখন একটা আছে ব্যতিহার কর্তা, নাম কি? ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা এর আগে একটা আছে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, আর একটা কি ব্যতিহার কর্তা। তাই ব্যতিহার কর্তাটা বেশি আসে। এখানে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্ট একটা কাজ করবে, একই সাথে একটা কাজ করবে। যেমন বাঘ কুত্তা, বাঘ কুত্তা এক ঘাটে জল খায়, বাঘ কুত্তা এক ঘাটে জল খায়। তা ব্যতিহার কর্তাটা চেনার উপায় কি? বাক্যে দুইটা সাবজেক্ট, এখানে বাঘ আর কুত্তা, তা দুটা সাবজেক্ট সমান ভাবে কাজ করবে। এখানে ভার্ব কোনটা? জল খাওয়া, এটা হলো ভার্ব। আচ্ছা, খাওয়ার কাজটা দেখো সমান তালে খায়, এর ভিতরে বাঘও খায় কুত্তাও খায়। এরকম যদি দুইজন সমান তালে থাকে তাহলে সেটা ব্যতিহার কর্তা বলে। মনে থাকবে, এটা কি বলবে? ব্যতিহার কর্তা বলে। এরপর দেখো, আবার যদি বলে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী এক ঘাটে গোসল করে, স্বামী স্ত্রী এক ঘাটে কি করে? গোসল করে। এখানে সাবজেক্ট করা স্বামী স্ত্রী, এখানে ভার্ব কোনটা? গোসল করাটা হলো ভার্ব। এখন দেখো, এই গোসল করার কাজটা স্বামীও করে স্ত্রীও করে, দুইজন সমান তালে করতেছে গোসল, এটাই হলো ব্যতিহার কর্তা। এরকম আসে রাজায় রাজায় যুদ্ধ করে, ভাইয়ে ভাইয়ে মিল, বেশ মিল, স্বামী স্ত্রী তর্ক করছে, এগুলোকে বলে ব্যতিহার কর্তা। ক্লিয়ার সবাই? লিখছেন, আমি লিখি বাঘ কুত্তা এক ঘাটে জল খায়, আর এরা বানায় আবার, এরা খায় বাঘ মহিষ এক ঘাটে জল খায়। আচ্ছা, ব্যতিহার কর্তা বুঝছেন সবাই? গুড। বাক্যে দুটি সাবজেক্ট সেম ভার্বের কাজটা করবে। এবার লেখো সম্প্রদান কারক। লেখো সম্প্রদান কারক। স্যার সম্প্রদান কারক কি? সম্প্রদান কারক কি? হ্যাঁ, স্বামী স্ত্রী একসাথে ক্লাস করে, এটাও ব্যতিহার কর্তা। স্বামী স্ত্রী একসাথে ক্লাস করে, এটাও ব্যতিহার কর্তা। এবারে দেখো সম্প্রদান কারক। স্যার সম্প্রদান কারকটা কি? সম্প্রদান, এর ভিতরে একটা কথা আছে কি? দান। কি আছে? দান, মানে বরিশাল্লা ভাষায় কয় খয়রাত দেওয়া, এইটা হলো। অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু নিঃস্বার্থভাবে দিয়ে দিবেন, এক্ষেত্রে এই খয়রাতটা যে নেবে, মানে দানটা যে নিবে, ওই ব্যক্তিটা হলো সম্প্রদান কারক, আর ওই দানটা হলো কর্মকারক। তাহলে লেখেন দান অথবা গিফট, দান অথবা গিফট হলো কর্মকারক। কি লিখবেন? চেনার উপায়, দান অথবা গিফট, দান অথবা গিফট হলো কি? দান অথবা গিফট হলো কর্মকারক, কর্মকারক। এবং দান বা গিফট, দান বা গিফট যে ব্যক্তিটি নিবে সে হবে সম্প্রদান কারক, সে হবে সম্প্রদান কারক। ভালো করে লেখেন, দ্রুত লেখেন। মনে থাকে জানো, দান বা গিফট হলো কি? দান বা গিফট হলো কর্মকারক, এবং দান বা গিফট যে ব্যক্তিটা নেবে ওই ব্যক্তিটা হবে সম্প্রদান কারক। মনে থাকে জানো,
ওই ব্যক্তিটা হবে কি সম্প্রদান কারক। দ্রুত বলো। লেখা শেষ হয়েছে কিনা? লিখছেন? এবারে আমি একটা উদাহরণ দেই। ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষার নিচে দাগ, বলো কোন কারক। আর আরেকটা পয়েন্ট লিখ, এইটা বাক্যটা লেখার আগে একটা পয়েন্ট লেখো। সম্প্রদান কারকে কি হয়? সম্প্রদান কারকে কোন বিভক্তি? সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হবে না, চতুর্থ বিভক্তি হবে। সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হবে না, হবে না। সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হবে না, হবে চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি মানে সম্প্রদান কারকে কখনো দ্বিতীয় বিভক্তি হয় না, চতুর্থী বিভক্তি হবে। ষষ্ঠীও হতে পারে, সপ্তমীও হতে পারে। তবে আমরা জানি দ্বিতীয় বিভক্তিও একটা কে আছে, চতুর্থী বিভক্তিও একটা কে আছে। শুধু অনলি সম্প্রদান কারকের ক্ষেত্রে এই দ্বিতীয় বিভক্তি হবে না, এই কেটা চতুর্থী বিভক্তি হবে। কেটা ক্লিয়ার? দেখেন মাথায় কাজ করে না। এই যে তালেব আবু তালেব, সে কইছে এটা নাকি সম্প্রদান কারক। এইটা কি সম্প্রদান কারক? হ্যাঁ। ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা নিচে দাগ। আমি এতক্ষণ কি শিখাইলাম তোমাদের? বারবার কইলাম দান অথবা খয়রাত, যে বেটা নিবে ওই বেটা হইলো কি, যে বেটা বা বেটি যে নিবে ও হবে সম্প্রদান কারক। আর ওই দান বা গিফট এইটা হলো কর্মকারক। আমি দাগ দিছি ভিক্ষার নিচে। এখন আমি দেখো এই বাক্যে ভিক্ষার নিচে দাগ, এই ভিক্ষাটা হলো কর্মকারক। আর এই ভিক্ষাটা নিল কোন বেটা? এই ভিক্ষুকটা নিল, এই ভিক্ষুকটা হলো সম্প্রদান কারক। কে বিভক্তি আছে? সম্প্রদানে সবসময় চতুর্থ বিভক্তি হয়। এটার নিচে দাগ থাকলে এটা হবে সম্প্রদানের চতুর্থী, এটা হবে সম্প্রদানে চতুর্থী। আর ভিক্ষার নিচে দাগ থাকলে এটা হবে কর্মে শূন্য, কর্মে শূন্য। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত লেখেন, দ্রুত। দ্রুত দ্রুত। এটা ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, শিলা লিখছে স্যার দান হলো কর্ম করা, আর যে গ্রহণ করে সে হলো সম্প্রদান। গুড গুড। এবার দেখো আর একটা পয়েন্ট লেখো। দান বা গিফট না হলে, দান বা গিফট না হলে ব্যক্তি এবং দান উভয়ই কর্মকারক হবে, উভয়ই কর্মকারক হবে, উভয়ই কর্মকারক হবে। কি বলছি? দান বা গিফট না হলে এই ব্যক্তিটা এবং ওই দান বা গিফট এই দুটাই কিন্তু কি হবে? কর্মকারক। যেমন আমি যদি বলি সন্ত্রাসীকে চাঁদা দাও, দেখো এখানে সন্ত্রাসীর নিচে দাগ,
এই সন্ত্রাসীকে কেউ চাঁদা গিফট করে না, কেউ দানও করে না। সুতরাং এখানে সন্ত্রাসীকে কেউ গিফট করে না, দানও করে না। এটা হবে কর্মে দ্বিতীয়া, কারণ কর্মকারকে কখনোই চতুর্থ বিভক্তি হয় না। আর চাঁদা এটা হবে কর্মে শূন্য। দ্রুত লেখো। দ্রুত লেখেন। দান বা গিফট না হলে সেটা সম্প্রদানকারক হবে না, সেটা হবে কি? কর্মকারক। কর্মকারক। আর একটা উদাহরণ দাও। ধোপাকে কাপড় দাও। এখানে দেখো, ধোপাকে কাপড় দাও, এখানে ধোপাকে কেউ কাপড় দানও করে না, কেউ গিফট করে না, ধোলাই করার জন্য দেয়। সুতরাং এটা হবে কর্মে দ্বিতীয়া। কর্মে, আর কাপড়ের নিচে দাগ থাকলে এটা হবে কর্মে শূন্য। দ্রুত লেখেন। এরপরে লেখেন সরকারকে কর দাও। কর মানে ট্যাক্স। সরকারকে নিচে দাগ, এটা কোন কারক বলেন তো? কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলো। কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। আমার এক কাপ চা দিয়ে যাও। কেউ চা দেয় না আমারে। এটা কি হবে? কোন কারক? হ্যাঁ, সবাই পারছেন। এটা একজন খালি রোহিঙ্গা পাইছে, সে কাজ সম্প্রদান কারক। দেখেন, সরকারকে কর দাও। সরকারকে কেউ কর গিফট করে না, ওরে কেউ খয়রাত দেয় না শেখ হাসিনারে। সুতরাং এটা হবে কর্মকারক। আর কে বিভক্তি? এটা হবে কর্মের দ্বিতীয়া। আর করের নিচে দাগ থাকলে এটা হবে কর্মে শূন্য। ক্লিয়ার? লিখছেন? গুড। লিখছেন? এরপরে লেখো শ্রমিককে বেতন দাও। বড় তো শ্রমিককে নিচে দাও, কোন কারকে কোন বিভক্তি? দ্রুত কি হবে? গুড। দেখো, এখানে শ্রমিককে বেতন দাও। এখানে শ্রমিককে কেউ গিফট করে নাই, এখানে কেউ দানও করে নাই, তারে দিয়ে কাজ করাইছে, কাজের বিনিময়ে তারে দিছে। সুতরাং এটাও হবে কর্মে দ্বিতীয়া। আর বেতন হবে কর্মে শূন্য। ক্লিয়ার? ওই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। একজনে কম এলে, স্যার এই সরকারকে কর দাও, এটা সম্প্রদান হলো না কেন? এটা কোনো কথা? সরকারকে কেউ খয়রাত দেয়? সরকারকে ট্যাক্স দেয়,
ট্যাক্স দেয় তো জমি ভোগ করে, এই বিনিময়ে দেয়, হেরে কেউ খয়রাত করে, খয়রাত দেয়। এবারে দেখো শীতার্তকে বস্ত্র দাও, শীতার্তর নিচে দাও, কোন কারক? দ্রুত বলেন। চা বানাইছে কটা? আপনি চা বানাইতে পারেন? এটা কি হবে? এটা কোন কারক? দেখেন এখানে, দেখেন শীতার্তকে বস্ত্র দাও, এখানে শীতার্ত ব্যক্তিদেরকে কিন্তু খয়রাত দেওয়া হয়েছে, তাদের কিন্তু গিফট করাও হতে পারে, তাদের কিন্তু দান করে দিয়েছে একেবারে। সুতরাং এটা দানটা নিলকে বা গিফটটা নিলকে এই শীতার্তরা, সুতরাং এটা 100% সম্প্রদানকারক। আর সম্প্রদানকারকে দ্বিতীয় বিভক্তি হয় না, চতুর্থ বিভক্তি হয়। সুতরাং উত্তরটা হবে সম্প্রদানে চতুর্থী। আর বস্ত্রের নিচে দাগ থাকলে হবে কর্মে শূন্য। ক্লিয়ার? লিখছেন? ওকে ওকে, এরপরে দেখো ভালো কাজের উদ্দেশ্য বুঝালে অথবা জন্য বা নিমিত্ত বুঝালে নিমিত্তকারক হবে, অথবা সম্প্রদান কারক হবে। নিমিত্তকারক অথবা সম্প্রদান কারক হবে। দ্রুত লেখো। তাহলে ভালো কাজের উদ্দেশ্য বুঝালে অথবা জন্য, নিমিত্ত অর্থ যা জন্য অর্থ হয়, বুঝালে কি হবে? নিমিত্ত কারক হবে। এটা একটা কারক আছে, নিমিত্ত কারক। অপশনে যদি নিমিত্ত না থাকে তখন সম্প্রদান দিবা। তাহলে ভালো কাজের উদ্দেশ্য বুঝালে অথবা জন্য বা নিমিত্ত বুঝালে নিমিত্ত কারক হবে। অপশনে নিমিত্ত না থাকলে সম্প্রদান কারক হবে। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, এখন দেখো পরীক্ষা আসছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লেখো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই স্বাধীনতার নিচে দাগ দেখেন। আমি বলছি যদি ভালো কাজের উদ্দেশ্য বুঝায়, জন্য বা নিমিত্ত বুঝায়, তাহলে নিমিত্ত কারক হবে। এখানে দেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মানে এটা একটা ভালো কাজ, স্বাধীনতার জন্য সংগ্রাম করা একটা ভালো কাজ, আর স্বাধীনতার এখানে জন্যটা উজ্জ আছে, সুতরাং এটা নিমিত্ত কারক হবে। তাই এখানে বিভক্তি আছে র এর, সুতরাং এটা হবে নিমিত্তার্থে ষষ্ঠী, নিমিত্তার্থে ষষ্ঠী। যদি কোনো কারণে পরীক্ষা অপশনে নিমিত্তার্থে ষষ্ঠী না থাকে সেক্ষেত্রে সম্পাদন মাইরে আইসো, নিমিত্তার্থে ষষ্ঠী, নিমিত্তার্থে ষষ্ঠী। ওকে, এরপরে আর একটা বাক্য লেখি, সেটা হলো তিনি হজে গেলেন। হজে যাওয়া এটা একটা ভালো কাজ, তিনি হজে গেলে এটা ভালো কাজ। আবার এখানে জন্য নিমিত্ত কিন্তু বুঝায়, তিনি হজের জন্য গেলেন, সুতরাং এটা হলো বিভক্তি এ, মূল শব্দ হজ বিভক্তি এ, এটা তবে নিমিত্তার্থে সপ্তমী। কি হবে? নিমিত্তার্থে সপ্তমী। যদি পরীক্ষা এটা না থাকে তুমি সম্প্রদানে সপ্তমী মাইরে এসো, সম্প্রদানে সপ্তমী মনে থাকবে। তাহলে তিনি হজে গেলেন, হজে যাওয়া একটা ভালো কাজ কিন্তু। লিখছেন? এখানে নিমিত্তার্থে না থাকলে তুমি সম্প্রদানে টিক দিয়ে আসবা। এর আগে এটা একটা চাকরি পরীক্ষা আসছিল, অপশনে নিমিত্ত ছিল না, এই জন্য আমরা সম্প্রদান কারকে টিক দিয়েছি, এটা সম্প্রদানের সপ্তমী টিক দিয়ে আসছি। তা নিমিত্তার্থে না থাকলে এটা হবে কি সম্প্রদানে, সম্প্রদানের সপ্তমী। হ্যাঁ, নিমিত্ত আর এটা দুইটা থাকে, থাকলে নিমিত্ত মারবা, না থাকলে সম্প্রদান মারবা, অনেক সময় থাকে না আর কি। দেখো আর একটা হলো বেলা যে পড়ে এলো জলকে চলো, বেলা যে পড়ে এলো জলকে চলো, অর্থাৎ জলের জন্য চলো, এটাও কিন্তু সম্প্রদান কারক। এর আগে চাকরি পরীক্ষা আসছে, বেলা যে পড়ে এলো জলকে চলো, এই জলকে নিচে দাগ, এটা মূলত কি বেলা যে পড়ে গেল মানে সূর্য তো ডুবে যাচ্ছে, জলের জন্য চলো বা জল আনতে চলো, এটাও মূলত হবে নিমিত্ত কারক। যদি অপশনে নিমিত্ত কারক না থাকে, এর আগে এটা যে পরীক্ষা আসছে ছিল না, এই জন্য এটা সম্প্রদান কারক টিক দিছে। আর কে বিভক্তি আছে, এটা হলো চতুর্থী, এটা হয় নিমিত্তার্থে চতুর্থী হবে, নিমিত্তার্থে চতুর্থী না থাকলে সম্প্রদানে চতুর্থী মাইরে আসবা। মূলত এটা নিমিত্তার্থে, নিমিত্তার্থে চতুর্থী, যেহেতু নিমিত্তার্থে চতুর্থী নাই, পরীক্ষা যদি এই দুইটা থাকে তাহলে নিমিত্ত মারবা, যদি এটা না থাকে তখন ওইটা মাইরে দিবা। লিখছেন? মনে থাকে জানো, এইটা হলো বউ, এটা হলো শালী। পরীক্ষা যদি বউ শালী দুইটা থাকে, বউ টিক মারবা, যখন বউ থাকবে না তখন শালীতে টিক মেরে দিবা। তাহলে বেলা যে পড়ে এলো জলকে চলো। ক্লিয়ার সবাই? ওকে, শেষ। নিমিত্তার্থে কখনো দ্বিতীয় হয় না, নিমিত্ত মানেই তো চতুর্থী বিভক্তি, কে রে জন্য নিমিত্ত, নিমিত্তার্থে আবার দ্বিতীয় হবে কেন, ওটা তো নিজেই চতুর্থী। তা আজকে কারক পার্ট অন হলো কর্তা কারক, কর্মকারক আর কি সম্প্রদান কারক।
নেক্সট ক্লাসে হবে কারক পার্ট 2, সেখানে আমরা পড়াবো করণ কারক, অপদান কারক, অধিকরণ কারক, আর একটা হলো সম্বন্ধ কারক। আজকে কারকের ক্লাস এ পর্যন্তই সমাপ্ত। ওকে, মনে থাকবে অনেক আস্তে আস্তে ক্লাস আপনাদের করাইয়া প্রত্যেকটা জিনিস সুন্দর মতো বুঝাই দিলাম। আবার বলি, আগে কর্তা কারক পরে কর্ম, অর্থাৎ আগে বউ পরে শালী, ভুলে এরপরে কর্ম সম্প্রদান কারক। যদি দান বা গিফট হয়, যে ব্যক্তিটা নেবে সে ওই ব্যক্তিটা হবে সম্প্রদান, আর ওই ব্যক্তির আর যে দানটা নিবে ওই দানটা হলো কর্মকারক। ক্লিয়ার সবাই? ওকে ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা।